আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও জাওয়াল নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে জানব। মুসলমান হিসেবে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হয়, কিন্তু এমন কিছু নফল নামাজ আছে যা পড়লে উভয় জাহানে ব্যাপক কল্যাণ সাধন হয়। এগুলো হচ্ছে তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও জাওয়াল। তাহাজ্জুদ আরবি তাহাজ্জুদ শব্দের অর্থ হল নিশীথে ঘুম থেকে জাগ্রত হওয়া। রাতের দ্বিপ্রহরের পর ঘুম থেকে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য যে নামাজ আদায় করা হয় তাই তাহাজ্জুদ নামাজ। ফকিহগণ বলেন, এশার নামাজ শেষে ঘুমানোর পর আবার জেগে এই নামাজ পড়তে হয়। কেউ কেউ জুহুদ শব্দের সঙ্গে তাহাজ্জুদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন, যার অর্থ হল শক্তি ও ক্লেশ। কারণ এই নামাজে কষ্ট ক্লেশ হয় এবং এর জন্য মানসিক শক্তির প্রয়োজন হয় বা এর দ্বারা আধ্যাত্মিক শক্তি লাভ হয়। মধ্যরাতের পরে বা রাতের 2/3 অতিবাহিত হলে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু হয়। ঘড়ির ঘণ্টা হিসেবে রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহাজ্জুদ নামাজের জন্য আলাদা আজান দেওয়া হতো। এখনও মক্কা ও মদিনা শরীফে এই নিয়ম প্রচলিত আছে। নফল ইবাদত বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজন ছাড়া গোপনে করাই বাঞ্ছনীয়। কিছু ভুল ধারণা: তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়তে হয়, বা তাহাজ্জুদ নামাজ পড়লে জিন আসে, অথবা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলে নিয়মিত আদায় করতে হয়। এসব ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচারের মানসিকতা যেন না থাকে, এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। তাহাজ্জুদ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত কর্তব্য ছিল। এর রাকাত সংখ্যা 4 থেকে 12 পর্যন্ত উল্লেখ পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরে কত রাকাত নামাজ পড়তেন? তিনি উত্তরে বলেন, 4 এবং 3, 6 এবং 3, 8 এবং 3, 10 এবং 3। তিনি বিতরে 7 রাকাতের কম এবং 13 রাকাতের অধিক পড়তেন না। মুসনাদে আহমদ। হাদিসের বর্ণনা থেকে জানা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তা কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত এবং সর্বোচ্চ 10 রাকাত পড়তেন। অতঃপর 3 রাকাত বিতের নামাজ পড়তেন। নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলার কাছে কল্পনাতীত দামি পুরস্কার রয়েছে। হাদিসে এসেছে, এই নামাজকে সলাতুল লাইল বা কিয়ামুল লাইল নামাজও বলা হয়। নফলের মধ্যে তাহাজ্জুদ সর্বোৎকৃষ্ট আমল। এ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। ইশরাক অর্থ হলো উদয় হওয়া বা আলোকিত হওয়া। শরীয়তের পরিভাষায় ইশরাক হলো সূর্যোদয়ের পর যখন পূর্ণ কিরণ বিচ্ছুরিত হয় সে সময়। এই সময়ের নামাজকে ইশরাক নামাজ বলা হয়। হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে রত থাকবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, তবে সে একটি হজ ও একটি উমরার সওয়াব লাভ করবে। অর্থাৎ একটি হজ ও একটি উমরার পরিপূর্ণ সওয়াব লাভ করবে। জামে তিরমিজি হাদিস নম্বর 586। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত বসে থাকতেন। এরপর সূর্য উপরে উঠলে তিনি ইশরাকের নামাজ আদায় করতেন। আবু দাউদ হাদিস নম্বর 1294। মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইহির মতে সাধারণত সূর্যোদয়ের 23 মিনিট পর ইশরাকের ওয়াক্ত শুরু হয়। কারো মতে সূর্যোদয়ের 25 বা 30 মিনিট পর থেকে এর সময় আরম্ভ হয়। সকাল 9টা পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। চাশত। চাশত অর্থ হল দিনের দ্বিপ্রহর, মধ্যাহ্ন, পূর্ব বা মধ্য পূর্বাহ্ন। চাশত শব্দটি ফার্সি। এর আরবি প্রতিশব্দ হল দোহা বা জুহা। উচ্চারণে এটি দোহা বা জুহা হয়ে থাকে। কোরআনে দোহা বা জুহা নামে একটি সূরাও রয়েছে, যার শুরুতে বলা হয়েছে শপথ পূর্বাহ্নের। সূরা দোহা আয়াত 1।
এ সময়কে ওয়াক্তু জুহা বা চাশতের ওয়াক্ত বলা হয়। চাশত নামাজ 8 থেকে 12 রাকাত পড়া ভালো, তবে 4 রাকাত বা 2 রাকাত পড়লেও চাশত নামাজ বলেই গণ্য হবে। জাওয়াল অর্থ হল স্থানান্তর, স্থানচ্যুতি, পরিবর্তন, আবর্তন, সরে যাওয়া ও হেলে যাওয়া ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জাওয়াল হল দিনের মধ্যভাগে বা দুপুরে সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়, এ সময়কে ওয়াক্তু জাওয়াল বলা হয়। এটি মূলত মধ্যদিনের সিজদা ও নামাজ নিষিদ্ধ সময়ের পর জোহরের ওয়াক্তের সূচনা পর্ব। এ সময় যে নামাজ আদায় করা হয় তাকে জাওয়ালের নামাজ বলা হয়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সূর্য ঢলে যাওয়ার পর 4 রাকাত নামাজ আদায় করতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বদা সূর্য হেলে পড়লে 4 রাকাত নামাজ আদায় করেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য ঢলে পড়লে আসমানের দরজা খোলা হয়, এরপর জোহর নামাজ পর্যন্ত তা বন্ধ করা হয় না। আমি চাই ওই সময় আমার কোনো নেক আমল উপরে যাক। ইবনে মাজা, হাদিস নম্বর 1157। জাওয়াল নামাজ 4 রাকাত, তবে 2 রাকাত পড়লেও তা নামাজ রূপে পরিগণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।